নমস্কার, পাত্র অর্গানিক ফার্মের পক্ষ থেকে আজকে আমরা আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে আম বাগানে আমের সাথে সাথে আমরা সাথী ফসল হিসাবে কিছু চাষ করছি। সেটা হচ্ছে এবছর আমরা ধান লাগিয়েছিলাম। এ দেখুন, ধান কাটা চলছে। এবছর বর্ষাটা একটু ডিলে হয়েছে বলে ধানের ফলনটা একটু কম হয়েছে, কারণ ধান রোপণ করতে আমাদের একটু দেরি হয়েছিল এবং ঠিকমতো যত্নও করা হয়নি। তাও মোটামুটি খুব একটা খারাপ ধান হয়নি। এই দেখুন আমাদের আমের গাছ। এই আম গাছগুলো একটা আম গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব হচ্ছে 20 ফুট। একটা আম গাছ থেকে আরেকটা আম গাছের দূরত্ব হচ্ছে 20 ফুট। এই জায়গাটা আমার 40 শতক, এক বিঘার বেশি, 40 শতক জায়গা। এখানে 50টার মতো আমাদের আমের চারা বসেছে। এই আম গাছগুলোর বয়স হচ্ছে 6 বছর। এই 6 বছরেই আমি আম গাছের সাথে সাথে আমের সাথে সাথে আমরা সারা বছর একটা ইন্টারক্রপিং করি। যেমন আমাদের এবছর প্ল্যান আছে, এই ধানটা তোলার পর আমরা এটাতে গম লাগাবো। গম বোনা হবে। এখন জমিতে যথেষ্ট জো আছে, আর ধানটা তোলার পর আমরা গম বুনবো। আম ওঠার আগে আমাদের গমটা উঠে যাবে। এই 40টা বেড়াতে এখানে আমাদের মিক্সড ধরনের আম লাগানো আছে। কিছু ন্যাংড়া, কিছু ফজলি, কিছু প্রাণী পছন্দ। এবং গত বছর এই জায়গাটাতে ভালোই আমের ফলন হয়েছিল। সারা অন্য জায়গাতে আম খুব একটা হয়নি, কিন্তু আমাদের এই বাগানটা পার্টিকুলার এই পোর্শনটাতে আমাদের আম ভালোই এসেছিলো এবং মোটামুটি ভালোই রেট পেয়েছিলাম আমরা। তার একটাই কারণ হচ্ছে আম গাছটা আমরা স্পেশাল কোনো আর যত্ন নিইনি। ধান লাগানোর সময় একটা সার দিই, এবার গম বুনবো, গম বোনার সাথে আর কিছু সার দেওয়া হবে, অর্থাৎ গাছেরও কিছুটা হবে, আর সাথে সাথে যেটা শুয়ে ফসলটা বুনছি সেটাও হবে। এবং মাঝে মাঝে গাছের ইন্টারকালচারটাও ঠিক থাকে। গাছের চেহারা দেখুন, আম গাছের চেহারা যথেষ্টই ভালো আছে। হ্যাঁ, এবারে আমরা আমের গোড়াটা একটু পরিষ্কার করে নেব। আমের গোড়াটাকে, ওই আমের গোড়াতে কিছু সারও দেওয়া হবে পরিষ্কার করে। আর এই পাশাপাশি এই জায়গাগুলোতে আমরা গম দেবো। এটা হচ্ছে একটা নেংড়া প্রজাতি, নেংড়া আম গাছের নেংড়া আম গাছ। এই ধরনের একটা আম গাছ মোটামুটি যদি ঠিক মতো ফলন আসে তাহলে 1 কুইন্টালের বেশি আম আসে। অর্থাৎ যদি 40 শতক ঠিক মতো করে চাষ বাগান করা হয় এবং বাগানের সাথে সাথে যদি ইন্টারক্রপিং করা হয়, তাহলে বাগান পরিচর্যার যে খরচা সেটা এই ইন্টারক্রপিং থেকেই আপনার উঠে আসবে। এবং বাগানটা 5 বছর পরে যখন আর 3 বছর পরে যখন বাগানের গাছটা বড়ো হবে, তখন আর এই ধরনের ফসল হবে না। তখন আমরা হয়তো আদা, হলুদ, এই ধরনের কিছু কন্দ জাতীয় বসাতে পারবো। আমরা ধান চাষটা করেছি বর্ষাকালে, কারণ কি এটাতে সবসময় জলটা যাতে করে বেশি না জমতে পারে তারও একটা ব্যবস্থা রেখেছি। এবং যদি জলের প্রয়োজন হয় তাহলে আমরা সেচও দিতে পারবো। এই পোর্শনে এই জমিটাতে আমাদের একটা প্রভিশন আছে। অর্থাৎ এই জমিটার এই জমিটার একটা সাইড ঢালু আছে, জলটা বেশি জল হলে বেরিয়ে যাবে। আর প্রয়োজন হলে জল আমরা উপর থেকে আমাদের সাবমার্সিবল পুকুর থেকে আমরা জলটা দিতে পারবো। অর্থাৎ ধানে যদি এক্সেস জলের দরকার হয় এক্সেস জলটাকে আমরা বের করতে পারবো। এবং জল যদি প্রয়োজন হয় তাহলে আমরা আবার পুকুর থেকে জলও দিতে পারবো।
এই দেখুন ধানের ফলন খুব একটা খারাপ হয়নি। ধানের স্টাক এই বছর ধানটা লেট হয়েছে বলতে ফলনটা কিছুটা কম হয়েছে। তাও আশা করছি এই জায়গাটাতে 3 থেকে 4 কুইন্টাল ধান আমরা পাবো। 4 কুইন্টাল ধান আশা করছি এই জায়গাটা থেকে উঠে যাবে। প্লাস যে খড়টা হবে, ধানের যে খড় হবে, সেটাকে আমরা পরবর্তী পর্যায়ে আমরা মাশরুম করি, সেই মাশরুমের কাজে আমরা ব্যবহার করতে পারবো। অর্থাৎ আমার ফার্মের যে প্রোডাক্ট, যে বাই প্রোডাক্ট, সেটা দিয়েও আমি পুরো কাজে লাগাতে পারবো। এবং মাশরুমের পরে যে খড়টা হবে, কি যে ওয়েস্ট খড়টা হবে, যে সেটা আবার রিসাইক্লিং করে আবার আমার এখানে কম্পোস্ট দিতে হবে, আবার এখানে এই জমিতে আবার ফিরিয়ে দেবো। অর্থাৎ একটা টোটাল আমার এই বাগানে এই যে দেখছেন পুরো আগাছা আছে, এই আগাছাগুলোকে আমরা পুরো এইবার পরিষ্কার করে বা ব্রাশ কাটার দিয়ে কেটে একদম সাইজ করে আমরা কম্পোস্ট পিটে দিয়ে দেবো। অর্থাৎ ডিকম্পোজিং করে দেবো। পরবর্তী পর্যায়ে ওটাই আমার আবার সার হিসেবে, বাইরের থেকে খুব একটা সার আমরা ইউজ করিনি। কিছু কিছু গোবর সার প্রয়োজন মতো আমরা কিনি, বাকি আমাদের ফার্মের থেকে, ফার্মের যে সমস্ত বাই প্রোডাক্ট সেগুলোকে আমরা ইউজ করি। এইটা আমার ড্রেনে, পুকুরে এই যে ক্ষেতের যদি এক্সেস জল, সেই এক্সেস জলটা এই ড্রেন দিয়ে বেরিয়ে যায়। এর নিচে ক্ষেত যেটা আছে সেটার থেকে নিচু, ন্যাচারালি কী হয়, এই জমিতে সেই জমিতে এই জলটা পৌঁছে যায়। অর্থাৎ বাড়তি জলটাকে আমরা নিচের জমিতে ছেড়ে দিই এবং প্রয়োজনীয় জল থেকে উপর থেকে যে জল, সেই জলটা আমরা ব্যবহার করি। এই দেখুন এই আম গাছ, প্রত্যেকটা আম গাছেই এবছর স্ট্রাকচার ঠিক আছে। এরপর আগে আমরা একটু ফাঙ্গিসাইড একটু স্প্রে করব, যাতে করে আম মুকুল আসার আগে ফাঙ্গিসাইড একটু স্প্রে করবে। একটু যে এই ধরনের একটু মাকড়সা দেখা যাচ্ছে, মাকড়সার জন্য একটা বায়ো ফাঙ্গিসাইড কিছু আমরা দেবো। অর্থাৎ গাছের মুকুলটা যাতে করে ঠিক আসে। আজ আপাতত এইখানেই, নমস্কার।